বন্ধুরা আসসালামু আলাইকুম। আবারও হোমিও এইড চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার জে.এম. হাসান চিশতি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় আমাশয় রোগে ঘরোয়া চিকিৎসা তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম আদা চা এবং আদা ও লবণ। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম পুদিনা এবং লেবু জল, লেবু এবং লবণ। তৃতীয় পর্বের আলোচনায় যাবার আগে আপনাদেরকে আবারও বলছি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার মূল আলোচনায় আসি। আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা পর্ব 3। জল দিয়ে ক্রাম বীজ। পেট খারাপের জন্য ক্রাম বীজ একটি কার্যকর ঘরোয়া প্রতিকার। এটি হজমে সহায়তা করে এবং পেট ফাঁপা এবং পেট ফোলা ভাব থেকে মুক্তি দেয়। 1 গ্লাস পানি ফুটিয়ে নিন, এতে 1 চা চামচ ক্রাম বীজ নিন এবং ফুটন্ত জলে সিদ্ধ করুন। এটি প্রায় 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিন। এই ক্রাম বীজের চা পান করুন। এটি প্রায় 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিন। অথবা আপনি ক্রাম বীজ চা বানানোর পরিবর্তে 1 চা চামচ ক্রাম বীজ গিলে ফেলতে পারেন এবং তারপরে কিছু হালকা গরম পানি পান করতে পারেন। এছাড়া আছে ডালিম। যেমন ডালিম আপনার আমাশয় বন্ধ করার জন্য একটি দুর্দান্ত প্রতিকার। আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসার দ্রুত ফলাফলের জন্য ডালিমের রস পান করতে পারেন বা ফল খেতে পারেন। শুধু ফল নয়, ডালিমের পাতা লুজ মোশন চিকিৎসায় বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ডালিম ফলের বীজ বের করে ব্লেন্ডার ব্যবহার করে রস বের করুন। দ্রুত উপশমের জন্য 1 গ্লাস ডালিমের রস পান করুন। আপনি চিকিৎসার জন্য ডালিম পাতা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডালিম পাতা নিন এবং ফুটন্ত জলে যোগ করুন। আগুন নিভিয়ে তাতে পাতা ভিজতে দিন, পরে ছেঁকে নিয়ে পানি পান করুন। এছাড়াও বাটার মিল্ক, শিলা লবণ যোগ করুন এবং তা খেতে পারেন। দিনে অন্তত 2 গ্লাস তাজা কমলার রস পান করতে পারেন। ডালিম দিয়ে মিল্কশেক বানিয়ে সেবন করুন। লেবুর রস পান করুন। প্রচুর কলা খান, এটি নরম এবং সাধারণ মল নির্গত হতে সহায়তা করবে। দুধ, মধু ও লেবু একসাথে মিশিয়ে সেবন করতে পারেন। কালো চা পান করুন। আপনার হাত সাবান দিয়ে ধুয়ে নিন বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বিশেষ করে টয়লেট করার পরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। অতিরিক্ত ব্যবহার না করা নিশ্চিত করুন। নিয়মিত মিনারেল ওয়াটার বা ফুটন্ত পানি পান করুন। এছাড়াও আপনি যে খাবার গ্রহণ করছেন তা ভালোভাবে রান্না করা হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিও এইডের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।